রংপুর মেডিকেলের বর্জ্য অব্যবস্থাপনা নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। রংপুর মেডিকেলের আশপাশে কি ধরনের ভোগান্তি দেখছেন এবং বর্জ্য অপসারণে কি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। আশা, শুভ সকাল আপনাকে যদি বলি যে উত্তরের বৃহৎ চিকিৎসা যেটি বলা হয় সেটাকে বলা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অলিতে গলিতে পড়ে আছে, অর্থাৎ উচ্ছিষ্ট খাবার থেকে শুরু করে মেডিকেলের যে বর্জ্য সেগুলো পড়ে আছে। এই কারণে দুর্গন্ধে টিকে থাকা দায় হয়ে পড়েছে। এই পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন রংপুর মেডিকেলের প্রধান ফটক দিয়ে ভিতরে ঢোকার প্রবেশ মাত্র এখানে ডাস্টবিন নেই, খোলা আকাশের নিচেই পড়ে আছে ময়লার ভাগার। যত রোগীর স্বজন এবং থেকে শুরু করে যারা এখানে আসেন তাদের অর্থাৎ এখান থেকেই কিন্তু রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে এবং তারা রোগীর স্বজনরা বলছেন যে যারা আসছেন তারা কিন্তু নিজেরাই রোগী হয়ে যাচ্ছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি কোথা থেকে এসেছেন এবং এই মেডিকেলের কতদিন থেকে আছেন, দুর্গন্ধ কেমন একটু আমাদেরকে বলুন। আমি সৈয়দপুর থেকে আসছি, এটা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। 3 দিন হচ্ছে রুগী নিয়ে আসার। তো আমাদের রুগীর থেকে যারা রুগীর স্বজন আছি তাদের অবস্থা আরও বেশি খারাপ। এরকম রোজা রেখে দুর্গন্ধ যেখানে সেখানে, আপনি শুধু এখানে দেখতেছেন পুরো ভেতরটায় মানে এত দুর্গন্ধ। আর বেডেরও অবস্থা নাই, সেরকম বেডও নাই, রুগীদের অবস্থাও ভালো না। প্লাস আমরা যারা স্বজনরা আছি দুর্গন্ধে টেকা বড় দেয়। এই রমজান মাসে বিশেষ করে যারা শিশু আছে, তাদের শিশু এবং বৃদ্ধ, ওদের তো দুর্গন্ধে দেখা যাচ্ছে আরও অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছে। আমি চাই এরকম যত্রতত্র ময়লা যেন না ফেলে নির্দিষ্ট স্থানে ডাস্টবিনের ব্যবস্থা করা। শুনছিলেন একজন রোগীর স্বজনের কথা, তিনি কিন্তু বলছেন যে ভিতর এবং বাহির সব জায়গায় কিন্তু দুর্গন্ধে টিকে থাকা দায় হয়ে পড়েছে। বিশেষ করে খাবারের উচ্ছিষ্ট থেকে শুরু করে যে মেডিকেলের যে বর্জ্য অপসারণের যে ব্যবস্থা সেটি কিন্তু নয়। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে অর্থাৎ সিটি কর্পোরেশন থেকে এগুলো নিয়ে যাওয়ার কথা, কিন্তু এগুলো কিন্তু নিয়ে যাচ্ছে না। এই কারণে কিন্তু রংপুর মেডিকেলের সব জায়গায় অর্থাৎ এই খাবার উচ্ছিষ্ট থেকে শুরু করে ময়লার ভাগার পড়ে আছে। এই ছিল আমার কাছে রংপুর মেডিকেল থেকে সর্বশেষ আয়েশা। মানিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।